প্রিয় দর্শক, আজ এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সামনে শতবর্ষী আম গাছের একটি বিশাল বড় আকৃতির সাইনবোর্ড। আমরা গোপালগঞ্জ সাম্পান চলে আসছি। আপনাদেরকে আজকে দেখাবো সেই শতবর্ষী আম গাছের বিশাল বড় আকৃতি এবং এত সুন্দর মন মুগ্ধকর সেই পরিবেশ, যেটা আপনাদের ভালো লাগবে। এবং বাম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চায়নাদের বিশাল বড় ক্যাম্প। এই ক্যাম্পে, লিবার ক্যাম্পে চায়নারা থাকেন এবং বাংলাদেশের অনেক বড় প্রজেক্ট, রেল লাইনের যে প্রজেক্ট, তারা এখানে স্থাপনা করছেন। আমরা ডানের দিকে তাকালেই দেখতে পাচ্ছি সেই শতবর্ষী আম গাছের নিচ থেকে মানুষের আনাগোনা, এবং এত সকালবেলায় যেন আনাগোনা শুরু হয়ে গেছে। দুই পাশেই দেখা যাচ্ছে ছোট ছোট দোকান। এই ছোট ছোট দোকানে যেন শতবর্ষী এই আম গাছের আমের আচার তারা অনেক সুন্দর করে বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে প্রত্যেকটি দোকানদারই যেন মহিলারাই এই আচারগুলা বাড়ির থেকে তৈরি করে নিয়ে আসে, এবং তারা সকাল থেকে রাত পর্যন্ত এখানে এই দোকান, আচারের দোকান নিয়ে বসে থাকে। এবং বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন জায়গার থেকে দলে দলে, ঝাঁকে ঝাঁকে মানুষ আসতে থাকে, এসে এই শতবর্ষী আম গাছের দৃশ্য এবং এখানে যেন একটি বিশাল বড় মেলার মতো মিলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন শতবর্ষী আম গাছ, তার ডালপালাগুলো যেন, প্রত্যেকটি ডালপালায় যেন মানুষ বসতে পারে সেরকম একটি পরিবেশ করে শতবর্ষী রেখেছে। এবং গভর্নমেন্ট, সরকারও এখানে বিভিন্ন বসার জায়গা স্থাপনা করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনই মানুষ আসা শুরু হয়ে গেছে, যেখানে গাড়ি নিয়েও অনেকে অনেক দূর দূর প্রান্ত থেকে এসে থাকে। আমরা আজকে এই শতবর্ষী গাছ ঘুরে ঘুরে দেখব এবং তার প্রত্যেকটি ডাল কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বসার চেয়ার এবং বেঞ্চ, যেখানে মানুষ এসে বসে। আর এই শতবর্ষীর প্রত্যেকটি ডালই যেন পাখির ঝাঁকের মতো মানুষ এসে বসতে থাকে। একটু সকাল হলেই, আজ বৃষ্টি হচ্ছিল, রাতেও বৃষ্টি ছিল, যার জন্য নিচে কাদা দেখতে পাচ্ছেন। এবং এখনও হালকা বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তারপরেও যেন মানুষ এখানে আসতে ভুলে নাই। যারা একবার এখানে আসে তারা যেন বারবার সেই পাখির ঝাঁকের মতো এসে, উড়াল দিয়ে এসে ডালে এসে বসে। আর এই পাখির ঝাঁক যেন 12 মাসই আসে। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ, যার প্রত্যেকটি ডালেই যেন বসে এই শতবর্ষী আম গাছের আমের আচার খায়। এবং এই পাখিগুলো একে অপরকে তাদের দুঃখ বেদনা, কষ্টগুলো শেয়ার করতে পারে। সেজন্য শতবর্ষী তার বুক পেতে দিয়েছে, যেখানে তার বুকে উপর বসে সুন্দরভাবে আনন্দ উল্লাস করতে পারে। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি পরিবেশ, কত সুন্দর একটি জায়গা, যেখানে শতবর্ষী নিজেই করে দিয়েছে। আজ চারপাশেই বসার সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলোকে আপনারা এসে বসে এই শতবর্ষীর আমের আচার খাবেন। এবং একটি সাইনবোর্ডও দেখতে পাচ্ছেন, যেখানে বসে আপনারা আচার খেতে পারেন। আর এই গাছের, আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল বড় আকৃতি গাছের প্রত্যেকটি ডাল, এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি ডালের উপরেই এসে পাখির ঝাঁক বসে, প্রতিদিনই বসে। আপনারা এত সুন্দর একটি পরিবেশ আজকে দেখতে পারলেন। আপনারা আমাদের চ্যানেলটিকে
লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন। অলরেডি আপনারা এখন এই মুহূর্তেই দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা আসা শুরু হয়ে গেছে। একে অপরের তাদের ভালোবাসার গল্প যেন এই ডালের উপরে বসেই তারা করতে থাকে এবং একজন আরেকজনকে বুঝতে পারে যে না কে কাকে কত না ভালোবাসে। শতবর্ষীর কষ্ট, এই শতবর্ষী সে কত মানুষকে ভালোবাসে, মানুষকে কত তৃপ্তি দিয়ে থাকে, এটা কেউ বোঝার মতো আর নেই। এই কষ্ট নিয়েই শতবর্ষী সে সারা জীবন শত শত বছর কাটিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি এই শতবর্ষী আম গাছ সে আরও কত শত শত বছর এভাবেই কষ্ট নিয়ে কাটিয়ে যাবে। তবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং ইউটিউবে ওয়ার্ল্ড ন্যাচারাল ব্লগস দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।